বীরভূমের বোলপুর শহরে প্রতি বছরের মতো এবছর বোলপুর পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার মাহফিল। বোলপুরের ডাকবাংলো স্টেডিয়াম সংলগ্ন মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরমাতা শ্রীমতী পর্ণা ঘোষ। তিনি বলেন, এই উদ্যোগের মূল অভিভাবক অনুব্রত মণ্ডল, তার সহযোগিতা ও আশীর্বাদ সবসময় পৌরসভার সঙ্গে রয়েছে। পৌরসভার বোর্ড অফ কাউন্সিলরদের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়। এবারের ইফতার মাহফিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সূর্যাস্তের পর প্রথমে ফল দিয়ে রোজা খোলা হয়, পরে নামাজের পর মুড়ি, ঘুগনি ও চপ পরিবেশন করা হয়। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে মুসলিম সমাজ বোলপুর পৌরসভাকে সাধুবাদ জানিয়েছেন। খুশি তো অবশ্যই, কেন গত বছরও হয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য একটু বিঘ্নিত হয়েছিল। তো এবছর তো আপনারা দেখছেন খুব ভালো আমাদের পৌরমাতা পর্ণাদির তত্ত্বাবধানে আর সুদীপ্তদা আছে, মাথার উপরে কেষ্ট আগা, চান্দু আগা আছে, তাদের নেতৃত্বেই এত কিছু হয়েছে। সবাই মিলিত হতে পেরেছি আমরা, আমাদেরও খুব ভালো লাগছে এটাকে নিয়ে। এরপর তো হয়ে গেছে, আমাদের নামাজ হয়ে গেল, এবারে ইফতারি করে তারাবি আছে, সব মসজিদে পড়বে। অংশগ্রহণ মোটামুটি এবছর তো মহিলার সংখ্যা অনেক বেশি আছে, তো মোটামুটি আনুমানিক আমাদের 1200 এরকম, মানে মহিলা পুরুষ সব মিলিয়ে মোটামুটি 1200-র মতো সব হয়েছে। এখনো পর্যন্ত ঠিক বলতে পারবো না যে কতজন এসেছে, কেন কিনা এবারের ভিড়টা চোখে পড়ার মতো। আর পুরুষের সাথে সাথে মহিলাদের ভিড়টা নজর কেড়েছে সবার। আর সমস্ত রকম ব্যবস্থা করা হয়েছে, একদিকে ছেলেদের নামাজ পড়ার ব্যবস্থা, উল্টো দিকে মেয়েদের নামাজ পড়ানোর ব্যবস্থা, এবং প্রথমে যে রোজা ভাঙার যে সমস্ত ফলমূল শরবত সেটা করা হয়েছে। এরপরে আমাদের আর কিছু মুড়ি, চপ, আলুর দম, টিফিনের ব্যবস্থা করা হয়েছে। সবটাই সম্ভব হয় বোলপুর পৌরসভার বোর্ড অফ কাউন্সিলর আধিকারিকদের নিয়ে। আর বলতেই হয় যে আমাদের যিনি অভিভাবক অনুব্রত মণ্ডল কেষ্টদা, আমরা যা কিছুই করি না কেন প্রথমে তার কাছে একটা পরামর্শ নিই যে দাদা এটা করছি, বিগত কয়েক বছর ধরেই এটা হয়ে আসছে। যেদিন থেকে এই বোর্ড গঠন হয়েছে সেদিন থেকে আমাদের বোর্ড অফ কাউন্সিলর আর মিলে এটা করা হয়। তো উনি বলেন যে হ্যাঁ, আমি তো আছি। অবশ্যই ওনার আশীর্বাদ সবসময় আমাদের উপর থাকে। এবং আজকেও যেটা হয়েছে, যে ভিড়টা হয়েছে, সত্যিই নজর কাড়ার মতো। আর আমরা সবাই জানি যে ধর্ম যার যার উৎসব সবাই, আমরাও তো সেই ঈদের অপেক্ষায় সবাই বসে থাকি। তো আজ খুব ভালো লাগছে, আর সত্যিই খুব 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 ভালো লাগছে। যারা ইফতার পার্টি দিয়েছে তারা কি খুশি? খুব খুশি। আর সেটা আমার মনে হয় আমার মুখ থেকে শোনার থেকে যারা এসেছেন তাদের কাছে একটু শুনে নেওয়াটা ভালো, যে তারা পৌরসভার এই আয়োজনে কতটা খুশি। আমরা তো অবশ্যই খুশি। প্রত্যেক বছরই এরকম সাধু উদ্যোগ আমাদের মাননীয় পৌরমাতা আর সুদীপ্ত ঘোষের নেতৃত্বেই হয়, এবং খুব ভালো লাগে। সবাই আমরা একসঙ্গে মিলিত হয় এই একটা দিনে, এবং আমরা যে ইফতার পার্টিটা করেছি, যেটা সবাই মিলে একত্রিত হয়ে, সেটাই আমাদের পক্ষে খুব একটা ভালো দিক। এবং সবাই এইভাবে আমরা একসঙ্গে সৌভ্রাতৃত্বের মধ্যে চলতে পারি, এই প্রার্থনা করি, সেটাই ঈশ্বরকে জানানো। আজকে তো দেখছেন যে মহিলাদের সংখ্যা প্রচুর, গত বছরের থেকে দ্বিগুণ হয়ে গেছে। এবছর পুরুষের সংখ্যাও সেই রকম। সেই জন্য আপামর সবাই এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করে, সেই জন্য খুব ভালো লাগলো যে সব একত্রিত হয়ে আজকের দিনটা পালন করা হয়। বীরভূমের বোলপুর থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।